আমার কোরআনের বিরুদ্ধে তুমি কথা বলেছো, আল্লাহর ঘরের বিরুদ্ধে কথা বলেছো, রাসূলের সাহাবীদের বিরুদ্ধে কথা বলেছো। আমরা যাদেরকে এমএলএ করেছিলাম মুসলমানগুলো, তারা কোথায় কোথায়? আর যারা এই কোরআনকে অপমান করছে, যারা আর তাদের এইসব দেখে যারা দেখাচ্ছে দেখছে এই চুপ করে আছে, সাজা কিন্তু গ্রহণ করতে হবে। ও তো অসীম, ওরকম কত অসীম চলে গেল তার ঠিক নেই, কথা বলে না। আর এই সিটিং বাস করার জায়গা ভোট দিছে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে এই এদিকে তো নামাজ ভালো, তো রোজাও ভালো, হজও ভালো, যাকাত ভালো, সব লাইন ঠিক আছে, এই কোরআনের বিরুদ্ধে যারে তুই কোরআনের বিরুদ্ধে কথা বলতো যারে নেতা বানাইলি তার খবর কি? সে তো কোরআনের বিরুদ্ধে যে বলেছে তার সঙ্গে তার বন্ধুত্ব। অতএব ওই বন্ধুত্ব করার জন্য তুই যে ভোট দিয়ে সহযোগিতা করেছিস, তোর নামাজ রোজা আজকে সব এই কথা বলে না তো। অতএব তাড়াতাড়ি যা, মানে হাসরের মাঠ, প্রচুর লোকের বিচার করতে হবে, বেরিয়ে পড় ঠান্ডা। কোথায়? জান্নাত যাব, আল্লাহ মেরে সাপটা ভেঙে দেবো, বেরিয়ে থেকে জাহান্নামে চলে যা। কেন যাওয়ার বন্ধু করবি না? ভোট দে, বন্ধু কর আগে যা। এরকম আগুন যদি আওয়াজ হতো, ওই অসীম সরকার না কি ওর নাম, হ্যাঁ না না ওই বনগার ওখানে সিটিং বাসটার নাম কি? অসীম। ওরে যদি আমি পাই, কি সুন্দর করে কথা বলবো ওর সাথে, আমি বুঝতে পারবে। হ্যাঁ, একটা এমএলএ মুখে কোনো কথা আছে? এতটা মুসলমান এমএলএ আছে, একটা কারো কথা আছে? কারো মুখে কথা নেই। ওরা বলতে আছে কোরআন শেষ হয়ে যাক, মসজিদ গুড়িয়ে দেখবে, ঈদগাহ চষে দেখবে, কি বুঝলে, কবরস্থান ওখানে মদের ফ্যাক্টরি করুক, কোনো অসুবিধা নেই তো। ও ঠিক ভোট আমরা আদায় করলো, এতগুলো এমএলএ আছে, একটাকে কথা বললো না, আল্লাহর কোরআনকে অপমান করছে, করে না করে না? কি বুঝলে, আমি আগেই বলেছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী জানিয়ে দিলেন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ ঘরের বিরুদ্ধে যারা কথা বলে, রাজকীয় যাদের ক্ষমতা যাদের আছে, তারা যদি কিছু যদি না বলে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা তাদেরকে মেনো না, তাদেরকে তোমরা নেতা বানিয়ে না, তাদেরকে তোমরা গার্জেন বানিয়ে না। কারণ আল্লাহ নবী বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি, তোমরা সকলে অন্যায়ের প্রতিবাদ করো। কেমন ভাবে প্রতিবাদ করো? তোমরা আগে জবান দিয়ে প্রতিবাদ করো, ওটা যদি তোমার দ্বারা যদি সম্ভব যদি না হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলতে লাগলেন হাত দিয়ে প্রতিবাদ তুমি করো, ওটা যদি সম্ভব যদি না হয়, অদরিবহু আদাফুল ঈমান, দুর্বলতম ঈমান হলো এটা। ওই কাজটাকে ঘৃণা করে দূরে সরে চলে আসা। এই ভবনের মুসলমান, আমার তোমাদের কাছে আমার দাবি যে বিজেপির বিধায়কটা ওই অসীম সরকার নামের কুলাঙ্গার, ও আমার আল্লাহ কোরআনকে বেহুদী কথা বললো, অপমানিত কথা বললো, লাঞ্ছিত কথা বললো। আজকে যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানিয়েছিলাম, আমরা যাদেরকে ভোট দিয়ে
করেছিলাম, একটা এমএলএ যদি আমাদের পক্ষ হয়ে যদি কথা যদি বলতো, আমাদের ভোট দেওয়াটা সার্থকতা হয়ে যেত। চাই না আমার জমি, চাই না আমার ছেলে, চাই না আমার বিবি, চাই না আমার বাপ, চাই না আমার কিছু, কিন্তু না, মুসলমানের ইমানের উপরে কেউ যদি আঘাত যদি আনে, আমাদের জীবনের রক্ত থাকতে ওটা মেনে নেব না। জোরে বলে মেনে নিতে রাজি না। আমার কোরআনের বিরুদ্ধে তুমি কথা বলেছো, আল্লাহর ঘরের বিরুদ্ধে কথা বলেছো, রাসূলের সাহাবীদের বিরুদ্ধে কথা বলেছো। আমরা যাদেরকে এমএলএ করেছিলাম মুসলমানগুলো, তারা কোথায় কোথায়? এই কথা বলতে গেলে বলেন হুজুর রাজনীতি করতেছে, পাকা সিটিং বাস। নবীর মহব্বতে নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে কুরবানি করে দিয়ে মক্কা থেকে নবীর মহব্বতে মদিনায় চলে গিয়েছে। মক্কার 9 জন মহিলা, মক্কার কয়জন? 9 জন মহিলা। আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। আবু জেহেল বলল মক্কার একটা লোক যেন মদিনায় না যেন যেতে পারে। চারিদিক থেকে ব্যারাক সব লোকজন সব ঘিরে ফেললো, একটা না কেউ যেতে পারে। 9 জন মক্কার 9 জন বুবুজানের এক জায়গায় বসে মিটিং করলো, কি করা যায় বলতো? কেন আমার নবী এখানে নাই, আমাদের আর ভালো লাগে? জোরে বলে। আমার নবীকে ওরা তাড়িয়ে দিল, আমার নবীকে ওরা মারলো, আমার নবীকে ওরা তাড়িয়ে দিল। আমার নবী আমার আস্তে আস্তে মক্কা থেকে চলে যান, পিছন দিকে ফিরে ফিরে তাকায়, ও মক্কা রে, ও মক্কা জমিনে, আমি রাসূলুল্লাহ তোকে বড্ড ভালোবাসি। মক্কা আমি তোকে বড্ড ভালোবাসি, তোর কাছে আমার থাকতে দেয় না দুষ্টু ছেলেরা। নবী আমার কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 10 দিন হয়ে গেল। এই 9 জন মহিলারা আমার নবী পাকে নুরানি চাঁদের মুখখানা দেখতে পায় না। কারুবা কোলে 9 বছরের বাচ্চা, কারুবা কোলে 6 বছরের বাচ্চা, কারুবা কোলে 3 মাসের বাচ্চা নিয়ে মক্কা 9 জন বুবুজানেরা চিন্তা করে নিল আমার নবী এখানে নাই, নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব, আমরা থাকবো না। মক্কার বর্ডারের কাছে যেই না আসলে মক্কা কুফা কুরাইশেরা, মক্কা হারামীরা, মক্কা বেঈমানেরা, মক্কা বেদীনেরা ওরা কি করলো? 9 জন বুবুজানকে এদেরকে বলতে লাগলেন, মক্কা মেয়েরা বাড়িতে ফিরে চলে যা, বাড়িতে ফিরে চলে যা। তোমরা কোথায় যাবে? আমরা মক্কায় থেকে মদিনায় যাব। আমাদের নবী মক্কায় নয়, আমাদের নবী মদিনায় চলে গিয়েছে, আমরা মদিনায় চলে যাব। মক্কা বেঈমানেরা বলতে লাগলেন, মক্কা মেয়েরা মদিনায় মক্কায় ফিরে চলে যা, মদিনায় যাওয়া হবে না। 2 দলের ভিতরে সংঘর্ষ শুরু হয়ে গেল। মক্কার লোকেরা, মক্কা ক্ষমতাসীন ব্যক্তিরা, মক্কা কাফেররা ওরা আমাদের 9 জন মেয়েদের কোল থেকে, 9 জন বুবুজানদের কাছ থেকে কোলে কারুবা কোল থেকে 2 মাসের বাচ্চাকে ছিনিয়ে নিল, 2 মাসের বাচ্চাকে কেড়ে নিল, মরুভূমির বালুর উপরে সরিয়ে দিল। মক্কা বুবুজানদেরকে বলতে লাগলেন, মক্কা মেয়েরা ফিরে বাড়ি চলে যা, তা নইলে বাচ্চাগুলোকে জনমের মতো জবাই করে দেব। ওদের বক্তব্য বলো 9 জন বুবুজানের বক্তব্য এটা, আমরা
আল্লাহ নবী, এই যে এই আল্লাহ নবী 9 জন বুবু জানেরা তারা বলতে লাগলো, তোমরা কি আমাদের ভয় দেখাও? আমরা কিন্তু মক্কা থেকে মদিনায় আমরা চলে যাব। মক্কা কাফেররা, বেঈমান বেদিনীরা ছাগল জবাই করা ছুরি বার করলো, ছুরি বার করে মক্কা বালুর উপরে 2 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চাগুলোকে শুইয়ে দিলেন, তাদের গলার উপরে ছুরি ধরল। মাদেরকে বলতে লাগলেন, ফিরে বাড়ি চলে যাও মক্কায়, তা নইলে বাচ্চাগুলোকে জবাই করে দেব। মক্কা 9 জন মেয়েরা বলতে লাগলেন, মক্কার বেঈমান বেদিনীরা, কুফা কুরাইশেরা, তোরা আমার নবীকে যতরা আমাদের বাচ্চাগুলোকে জবাই করে দিবি দিয়ে যা, আমরা আমাদের নবী ছাড়া কিছুই বুঝি না। ওরা বাচ্চাগুলোকে জবাই করে দিল, বাচ্চাগুলোকে জবাই করে দিয়ে মরুভূমির বালিগুলোকে কেটে কেটে ফাঁক করে ওখানে বালু চাপা দিয়ে দাফন করে আল্লাহ নবী কাছে চলে গেলে। আল্লাহ নবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবীর কাছে এই 9 জন বুবু জানেরা আমার নবী পাককে দেখে ওরা ওদের মনের জ্বালা যন্ত্রণা, নিজেদের সন্তান হারানোর জ্বালা যন্ত্রণা সব মিটিয়ে দিতে লাগলে, সব মিটে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, তোমাদের চোখে কেন পানি, তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের চোখে কেন পানি, তোমাদের গায়ে কেন রক্ত? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মক্কা থেকে মদিনায় চলে এসেছে, আমরা মক্কা থেকে মদিনায় আসবো বলে ওরা আমাদের কোল থেকে 3 মাসের বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে আমাদের সামনে জবাই করে আমরা ওখানে দাফন করে আপনার কাছে চলে এসেছি। আল্লাহ নবী বলতে লাগলেন, মক্কা 9 জন মেয়েরা শুনে নাও, শুনে নাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে আল্লাহ পাক তোমাদেরকে শহীদের দরওয়াজা দিয়ে দেবে। জোরে বলো নারে তাকবীর। ওরা আমাদের চিনিনি, নিজের কলিজার বাচ্চাগুলোকে জবাই করে দিতেও রাজি, কিন্তু কোরআনের বিরুদ্ধে যে কলম চালায়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যে কলম চালায়, 1 ইঞ্চি ছাড়তে এই কথা বলে না। ও তো অসীম, ওরকম কত অসীম চলে গেল তার ঠিক নেই, এই কথা বলে না। আরে সিটিং বাস করার জায়গা ভোট দিছি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে, এই এদিকে তো নামাজ ভালো, রোজাও ভালো, হজও ভালো, যাকাত ভালো, সব লাইন ঠিক আছে, এই কোরআনের বিরুদ্ধে যারে তুই কোরআনের বিরুদ্ধে কথা বলতে যারে নেতা বানাইলি তার খবর কি? সে তো কোরআনের বিরুদ্ধে যে বলেছে তার সঙ্গে তার বন্ধুত্ব। অতএব ওই বন্ধুত্ব করার জন্য তুই যে ভোট দিয়ে সহযোগিতা করেছিস, তোর নামাজ রোজা আজকে সব এই কথা বলে না তো। অতএব তাড়াতাড়ি যা, হাসরের মাঠ, প্রচুর লোকের বিচার করতে হবে, বেরিয়ে পড়। ঠান্ডা কোথায়? জান্নাত যাবো, আল্লাহ মেরে সাপটা ভেঙে দেবো, বেরিয়ে কেন থেকে যার নামে চলে যা। কেন যা ওর বন্ধু করবি না? ভোট দে, বন্ধু কর আগে যা। কথা কি বোঝাতে পেরেছি? তাহলে হিসেব করে মাল মারতে হবে, সেখান দিতে হবে। বাংলায় বোঝাতে পারছি কি? এসো তওবা ইস্তেগফার পড়ো না, এখন মিলাদ হবে।